চলে রাজহংস চলে রাজহংস চলে হেলিয়া দুলিয়া চলে সঙ্গে প্রেমে তরঙ্গে চলে হেলিয়া দুলিয়া মৃগীনয়নী বলছে কেন? মৃগী কাকে বলছে? মৃগী বলছে কাকে না? হরিণীগণ। আর রাজহাঁসের গলা সরু তো, তাই রাজহাঁস যেমন উঁচু করে করে চলছে, রাধারানী ঠিক গলাটা উঁচু করে করে চলছে, এমন ভাবে হেলে দুলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? ও গো লোটন লোটাই পিঠে কাকুলি লুকাই মুঠে আমার বিনোদিনী যেতে যেতে দেখে তিনটি পথ, এক ধারে আছে বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে আছে সুষুম্না। তা সুষুম্না পথে আমার নাগর দাঁড়িয়ে আছে, বাম ধারেও নাই দক্ষিণ ধারে নাই, নাগর আমার দাঁড়িয়ে আছে। কোথায় কোথায় দাঁড়িয়ে আছে গো? ওই দেখো, ওই যে দাঁড়িয়ে আছে। গোপীগণ সবাই চলেছে, যেতে 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 দেখে ওই পথে দাঁড়িয়ে আছে। বুড়িমাকে বলছে রাধারানী, ও বুড়িমা
ছোঁয়ো না লীলা জোকানা চিঠি ছোঁয়ো না লীলা জোকানা চিঠি ছোঁয়ো না লীলা জোকানায় আমরা পদেরো নারী পবন পদতে পরে পড়ছে পবন পদ সকালে সারা সকলে স্নান তুমি নাকি পুরুষ? কেমন পুরুষ তুমি? নারী দেখলে তোমার মন কি ছুকছুক করে? নারী দেখলে কি তোমার মন ছুকছুক করে যে ছুঁইছি? হ্যাঁ বলি ছুঁয়ো না ছুঁয়ো না আমরা হলাম পরের নারী আমরা হলাম পরের নারী ছুঁয়ো না ছুঁয়ো না আমরা তো পরের নারী, আমাদেরকে তুমি এমন করে ছুটে আসছে কেন? আমরা হলাম পরের নারী, কেন তুমি এমন ভাবে ছুটছ? তবে শোনো শোনো বলি, পর পুরুষের পবন অর্থাৎ বাতাস যদি আমাদের গায়ে লাগে, তথাপি আমরা ওই পুকুরে গিয়ে স্নান না করে আমরা ঘরে উঠি না। আর তুমি অমন ভাবে কেন আমাকে ছুতে যাচ্ছ? ছি 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 ছি, তোমার আঁখিতে কি লাজ বাসনা? তোমার আঁখিতে কি লাজ নেই? যাও বলছি, যাও এখান থেকে যাও। আর রাধারানী অভিমান করে বলছে, বড়িমাই আমি যখন ঘর থেকে বাহির হইলাম তখন কি করিলাম জানো? ও গো ঘর হইতে চলতে ও গো বড়ি মা
যদি হরি বলে ভগবান আর কোনো বাধা মানি নাই আহা হাতি দেখতে না পানিলাম বাধা গো আহা হাতি দেখতে না গো নীলাম বাধা ও মায়েরা, এখানে তো আমার ভগবান কৃষ্ণ আজ পথের মধ্যে এসে এমনি ভাবে বাহু প্রসারিয়ে দাঁড়িয়ে আছে। কেন না, তোমার মাথায় কি পসরা আগে বলতে হবে, তোমার মাথায় কি পসরা বলতে হবে। এদিকে ললিতা, যত সখীগণ, বিশাখা, ইন্দুরেখা, চম্পাগুলতিকা, সব সখীগণ বলছে আহা হা 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 হা, আমাদের কি পসরা, কিসের পসরা, তা তোমার সঙ্গে বলবো কেন? হে, কেন বলবো তোমার সাথে? হ্যাঁ, কেন বলবো? তুমি তো পর পুরুষ, আর তোমার সঙ্গে আমরা ঘরের কথা পরে বলবো কেন? বললে তোমার সঙ্গে লাভ কি? হ্যাঁ, লাভ কি তোমার? শোনো শোনো, কেলে ছোড়া কোথাকার, আমাদের রাধারানী হচ্ছে সোনার মতো দেখতে। হ্যাঁ, রাধারানীকে সোনার সঙ্গে তুলনা করেছেন, আর তুমি একটা কেলে ছোড়া, তাতে আবার দিনরাত্রি তুমি গরু চড়িয়ে বেড়াও, বনে বনে ঘুরে ঘুরে তোমার অঙ্গখানি একদম পুরে ছারখার হয়ে গেছে। ছি 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 ছি। আসতে কি বলছে? তুমি একটা কেলে ছোড়া, তুমি কেলে ছোড়া, তোমার রূপ দেখলে না ওদিকে আর তাকাতে ইচ্ছা করে না। ও মায়েরা, তোমাদের এরকম হয় নাকি? ওই কেলে ছোড়ার দিকে তাকাতে ইচ্ছা করে তো, না ইচ্ছা করে না? ওরম রূপ দেখলে শুধু ফেলে চলে যাবে গো। হ্যাঁ, ও দেখবে না, আজকাল যুগে হচ্ছে। হ্যাঁ, কালো ছেলে দেখলে ছুটে করে। হ্যাঁ, কালো হ্যাঁ, তাও ও বেকার। শোনো 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 শোনো, একটা কথা মনে পড়ে গেছে। কৃষ্ণ বলছে, ও ললিতা, ও বিশাখা, তোমরা তো খুব সুন্দরী দেখতে, তা শোনো, আমাকে তোমরা ও গো কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো। ও রাজার ঝি ও রাজার ঝি কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও রাজার ঝি। তোমার বিধাতা করেছে কালো, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি, কালো কালো বলো না গো,
যেও না যেও রাই ওই তরু তলে ধরি যেও না তুমি না যেও না যেও গোড়াই ওই তরু তলে ধরি যেও না আসিতে মেয়ে ছোড়া খা আসিতে মেয়ে ছোড়া তুমি আসিতে পাইয়া ছোড়া খা চরণ কমলে ধরি যেও না তুমি আসিতে পাইয়া ছোড়া খা আসিতে পাইয়া ছোড়া খা চরণ কমলে ধরি যেও না ধনি যেও না ধনি অবধানে ওই দূরে বেচা কেনা তোমায় করতে যেতে হবে না ওই যে কদম তরুতলে ওখানে বসে তুমি তোমার পসরা নিয়ে দধিযুক্ত ঘৃতের পসরা নিয়ে তুমি বেচা কেনা করো তোমার সবই আমি কিনিয়ে আনবো তোমার আর যেতে হবে না দূরে তাই রাধারানী আমার কি করলেন ছি 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 কেন আমি তোমাকে পসরা দেব এমন ভাবে আমার পসরা তুমি লুটে ফুটে খাবি কিসের জন্য ছি 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 একদম ছিও না যাও বলছি এখান থেকে চলে যাও তুমি কে কোন দানি তখন দানি বলছে শোনো ও গোয়ালিনী আমি কোন দানি শুনবে ও গো ঘাটের ঘাটি আরে আমি পথে মহাদানি ঘাটের ঘাটিয়া নামে পথে মহাদানী ও গো ঘাটের ঘাটি আমি পথে মহাদানি আগে দানা দিতে হবে শোনো বিনোদিনী আমায় দানে দিতে হবে শোনো বিনোদিনী আজ দান দিতে হবে শোনো বিনোদিনী আমায় দান দিতে হবে শোনো বিনোদিনী যাও যাও বলছি যাও যাও এখান থেকে চলে যাও বলছে দেখো রাধে তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম আমি যদি সুন্দরী পেতাম তবে আমি কি করতাম জানো কি করতে কি করতাম ও গো তোমার মতো সুন্দরী যদি মরে মেলা ইতো বিধি ও গো তোমার মতো সুন্দরী যদি
বলে আমার এই ঘরে যে সোনার পালঙ্ক আছে, ওই পালঙ্কে আমি তোমায় বসাইয়ে রাখিতাম, সোনারি পালঙ্কে বসাইয়ে রাখিতাম তোমার চরণে, তোমার চরণে আমি পূজা করিতাম, তোমার চরণে আমি ফুল দিয়ে পূজা করিতাম। রাধে বলছে, ছি 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 ছি, তুমি এখনো পর্যন্ত বলছো যে আমাকে ছুতে আসছো, যাও যাও এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, এখনো চলে যাও। বুড়িমা বলছে, রাধে অমন কথা বলতে নাই, এই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তবে বলি ও বড়িমাই, তোমায় বলি শোনো শোনো, আমরা এই পথে আর যাব না। বড়িমাই যেতে হলে তুমি যাও, আমরা এ পথে আর যাব না, আমরা মধ্য পথে চলে যাব, আর তুমি যাও এই পথে, আমরা আর কারো বাধা শুনবো না। তা বলছে, এই দেখো যে ঘাটে যাও রাধে, উনি যে সর্বঘাটের নার হরি, সর্বঘাটের সেই যে মালিক যিনি, তিনি হলেন আমাদের এই হরি, সর্বঘাটের মালিক। যেখানে যাও সেখানেও এই মালিক। যেখানে যাও, ও মায়েরা, ঘাট পার হতে গেলে নাবিকের প্রয়োজন, তো সেখানেও নাবিক পদকার কলম দিয়েছেন, যেখানে যাও তুমি এই মালিক দাঁড়িয়ে থাকো। মালিককে না একজন আছে, অনাদিরাদি সর্বকারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তোমায়